হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর ভুটান ঘুরতে যাচ্ছি আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকো। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মেন রোড। আর দেখতে পাচ্ছ এত বৃষ্টি হয়েছে, এদিকে বৃষ্টির মধ্যে জল জমে আছে রাস্তার মধ্যে, আর সব লোক যাতায়াত করছে। আর এদিকে কিন্তু মানে বিশ্বকর্মা পুজো আসছে সামনে, আর দুর্গাপুজোও সামনে চলে এসছে, তাই জন্য সব জায়গায় জায়গায় প্যান্ডেল তৈরি করে নিয়েছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি, তারপর চলে এসে দুর্গাপুজো, তার আগেই কিন্তু চলে এসেছে গণেশ পুজো। তাই জন্য আমাদের এইদিকে জায়গায় জায়গায় কিন্তু সব ধরনের প্যান্ডেল তৈরি করে নিয়েছে। আর এদিকে গণেশ পুজো চলে এসে সামনে, তাই জন্য এদিকে সব ধরনের প্যান্ডেল তৈরি করে নিয়েছে। আর এখানে কিন্তু শনিদেবের পুজো হবে। শনিদেবের পুজো কিন্তু এই মাসেই হবে, তো দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু এখন ভুটান গেটের সামনে চলে এসেছি। পুজো একসাথে চলে এসে তাই জন্য সব জায়গার মধ্যে প্যান্ডেল তৈরি করে নিয়েছে। আর আমি আর আমার ছেলে যাচ্ছি এখন ঘুরতে। দেখতেই পাচ্ছ তোমরা আমার ছেলে গিয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি আমরা ভুটান গেটের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে কিন্তু ভুটান গেট। এই যে দেখো সামনে ভুটান গেট। আমরা এখন আছি সামনে ইন্ডিয়ান গেট, তো ইন্ডিয়ান গেটের সামনেই আছি। আর এখন বের হয়ে যাচ্ছে ওরা সবাই। এটা কিন্তু বের হওয়ারই রাস্তা। তো এখন আমরা যাব ভুটান গেটের সামনে। তো চলো যাওয়া যাক। আর সামনের দিকে দেখতেই পাচ্ছ পাহাড়, আর পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। তো সবাই দেখো যাতায়াত করছে। এইটা হচ্ছে ভুটান গেটের ঢোকার রাস্তা। এই যে যাচ্ছি যে আমরা সামনে সামনে দেখতেই পাচ্ছ ভুটান গেট আছে। তো চলো যাওয়া। আমার ছেলে দেখো আধার কার্ডটা কোথায় ঢুকিয়ে রাখছে। কেউ কি বুঝতে পারবে তোমরা কোথায় রেখেছিল আধার কার্ডটা? বের করে নিল। এখন কিন্তু আমরা ভুটান গেটের ভিতরে চলে এসে, আর ভিতরটা দেখো কতটা সুন্দর। আর আমরা এখন এন্ট্রি করব, তারপর চলে আসবো ফাইনালি ভুটান। আমরা ফাইনালি চলে এসেছি ভুটান। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ভুটানের এই যে ভুটান গেট থেকে বের হয়ে এখানে দাঁড়িয়ে আছি। আর দেখো ভুটানের ভিউটা। এখন 5:30 বাজে, তো আমরা এই টাইমে ঘুরতে আসছি। দেখো আমার দাদু চলে এসছে। এখন আমরা ভুটানের গুম্পা মন্দিরের দিকে যাচ্ছি। যাতায়াত করছে জন্য সমস্যা হচ্ছে। এখন মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম। এখানে আসি, সন্ধ্যা লেগে গেছে, এখানে অনেক লোকজন বসে আছে দেখো। আর আমার দাদুর সঙ্গে আমি 2টা রিলস বানিয়ে নিলাম। এই যে দাদু, এদিকে দেখো গুম্পা মন্দির। এই যে মন্দিরটা ওখানে। এখানকার জায়গাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। এই ভিডিওটা বানানোর জন্য আমার ছেলে এই বোতলটাকে আমার কাছ থেকে ফুটো করে নিল, আর আমি কিন্তু ফুটো করে দিয়েছি। তো এই ভিডিওটা তোমরা দেখতেই পারবে। আর দেখো আমার ছেলে কিন্তু এখানে ভিডিওটা করে নিল। এখন আমরা মন্দির থেকে বের হয়ে চলে যাচ্ছি বাড়ি। আর সামনের দিকে দেখো আমার নতুন বয়ফ্রেন্ড আর আমার ছেলে যাচ্ছে সামনের দিকে। জানি না কোথায় যাবে ওরা, আর আমিও পিছন পিছন যাচ্ছি। দেখো এখানকার ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। আর ভুটানে তোমরা কারা কারা আসোনি এখনও পর্যন্ত অবশ্যই আসবে। আর অবশ্যই হাতে করে ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে আসবে। আর বাচ্চাদের জন্য আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট নিয়ে আসবে। আমরা কিন্তু এখন ভুটানেই আছি। দেখো বন্ধুরা, দাদু এখান থেকে একটা জুসের বোতল কিনে দিল। আমরা এখন জুসটা খেয়ে নেব। আর দেখো আমি আগে খাই, তারপর আমার ছেলেকে দিয়ে দিব। তো আমার ছেলে বলছে তুমি আগে খেয়ে নাও, তারপর আমাকে দিয়ে দাও। তো এখন আমি খেয়ে নিচ্ছি, তারপর আমার ছেলেকে দিয়ে দিলাম। এদিকে আমার ছেলে জুসটা খেয়ে নিচ্ছে, আর আমি এইদিকে কয়েকটা রিলস বানিয়ে নিলাম। আর এরপর আমরা চলে যাব বাইরে, মানে ইন্ডিয়াতে চলে যাব। তাই জন্য আমরা ভুটান গেটের সামনে চলে এসেছি। আর ভুটান গেটে এখন এন্ট্রি করব বাইর হওয়ার জন্য, তারপর আমরা বেরিয়ে আসলাম। এই যে দাদু কি কি খাইতে বলতেছে, কিনে দিল। এই যে পিছনে আর একটা দাদু। এই দুটো দাদু আমার মায়ের মামা হয়। এদেরকে নিয়ে এখন আমি বাড়ি যাব। তো বাড়ি চলো যাওয়া যাক। আমি কিন্তু এখন দাদুদের বাড়ি যাব, তারপর বাড়ি যাব। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি দাদু বাড়ির থেকে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।